আজকে আবার আসলাম এসিডিসি সার্কিট নিয়ে। এই প্লেটটি কোনো সার্কিট লাগে না, এটা দিয়ে আপনারা সরাসরি এসিডিসি বাল্ব তৈরি করতে পারবেন, শুধু একটা ব্যাটারি লাগবে। এখানেই এটাই সার্কিট, এটাই ড্রাইভার, এটাই প্লেট, এটাই এলইডি লাইট। তো চলুন কিভাবে সেটা তৈরি করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন যে এসি লাইন, ডিসি লাইন দেওয়াই থাকে চিহ্ন। যাই হোক, পরে দেখাচ্ছি আপনাদেরকে কি কি লাগবে সেই জিনিসগুলা। এগুলো একটা প্যানেল, একটা ব্যাটারি, ব্যাটারি লাগবে একটা। আমি দুইটা রাখছি, আপনাদেরকে সেটা দেখাবো কেন রাখছি। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দরকার হবে, নাহলে এত কম দামে এরা কেমনে বেচে। এগুলা দেখবেন যে মাইকিং করে 100 টাকা করে বেচে, আসলে জিনিসগুলো লো কোয়ালিটির। তো যাই হোক, চাইলে আপনারা বানাতে পারবেন, আর কিভাবে এটা বানাইছে সেটা আমি দেখাবো। আপনি নিজে যদি তৈরি করেন তাহলে একটু খরচ বেশি হবে, কিন্তু ভালো হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওরা যারা 100 টাকা বিক্রি করে, ওরা মধ্যে মোবাইলের পুরাতন ব্যাটারি দেয়, ওগুলা পাইকারি 15-20 টাকার মতো পড়ে, খুব কম দামি আর কি। আর এই যে প্যানেলটা দেয়, এই তো আরেকটা ক্যাসিং দেয়। তো যাই হোক, আপনারা নিজের মতো করে কিভাবে বানাবেন সেটাও আমি দেখাই দিই, একটু টিকসই বেশি হবে। প্যানেলে যেগুলা প্লেট দিয়ে দিবেন, আরেকটা হিটসিং এর জন্য উপরে আরেকটা এরকম প্লেট দিয়ে দিবেন, নষ্ট যদি থাকে। ইলেকট্রনিক্সের আসলে কোনো জিনিস ফেলে দিতে নাই। তো যাই হোক, শুরু করুন। শুরু করি, দেখি কি আছে এখানে। এখানে হলো এসি 15, ডিসি হলো 7। এটা যখন এসিতে জ্বলবে তখন 15 ওয়াট। এখানে এই যে ব্যাটারিটা, এটা দিতে পারবেন, এটা দিলে একটু ভালো হয়। তো এইটা ব্যাটারি কিনতে গেলেই তো আপনার 60 টাকা, 50 টাকা, 60 টাকা লাগবে, কিন্তু আসলে ওরা এগুলো দেয় না, সেজন্য কম দামে বেচতে পারে। আপনারা যদি এটা দেন তাহলে দিতে পারবেন, একটু চার্জ বেশিক্ষণ থাকবে। আমি এটা যেহেতু নষ্ট, আমি সেজন্য আমার কাছে এটা ছিল, এটাও 37 ভোল্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। আর মোবাইলের পুরাতন ব্যাটারি থাকলে দিতে পারবেন, কিন্তু এগুলা দিলে একটু ভালো হয়, চার্জটা বেশিক্ষণ থাকবে। তো এটা নিলাম। একটু তার নিতে হবে, ডিসি লাইন মানে ব্যাটারিতে আর বাল্বে এলইডিতে কানেকশন করার জন্য। আর এটা দিয়ে হচ্ছে এসি, এখানে এই যে এখানে লাগিয়ে দেওয়া, এখান থেকে ওই এটা এভাবে লাগাই দিলাম, দিয়ে এটা যাবে হচ্ছে এই এই লাইটে। এইখানে পিন দিয়ে দেওয়া যায়। ব্যাটারি যদি লিথিয়াম ব্যাটারি 18,600 ব্যাটারি কিনেন তাহলে যে এখানে পুট সহ থাকবে। যেহেতু আমার কাছে আমি অন্য ব্যাটারি কিনছি, সেগুলাই তার ছাড়া যেটা, তো ওইটা দিয়ে দিতে গেলে এখানে আপনার ঝালাই করে দিতে হবে। যার কারণে আমি ওটা ভাঙলাম, ভাঙ্গিয়া ওই যে এখানে একটু রাং ধরে নিলাম, দুটাই আছে এখানে। দেওয়ার পরে এই যে এই প্যানেলের সাথে এই প্লেটের সাথে আরেকটা প্লেট, এই যে এরকম নষ্ট, এই যে এটা কিন্তু বাতিল প্লেট, এটা আমি দিয়ে দিব, কারণ হচ্ছে কি হিটটা ধরে রাখবে, এটা এটাকে হিট সিং হিসেবে কাজ করবে। তো আমার কাছে এটা পুরান ছিল, সেই জন্য ইলেকট্রনিক্সের কোনো জিনিসই আপনারা ফেলে দেবেন না, একটা না একটা কাজে সেটা লাগবেই। আমার কাছে যে ওটা ছিল, আমি এটা উপরে দিয়ে দিচ্ছি যাতে ডাবল হয় হিটসিংটা। প্লেটও পাওয়া যায়, কিন্তু আপনারা কিনবেন কেন, ওইটা দিয়ে দিবেন, তাহলে বাল্বটা বেশি দিন টিকবে। ওরা এভাবেই তৈরি করে, যারা মাইকিং করে বিক্রি করে, ওরা যেখান থেকে আনে, আসলে যখন তৈরি করে লো কোয়ালিটির মাল দিয়ে তৈরি করে, তো সেজন্য কম দামে দিতে পারে। তো আপনারা চাইলে প্লেটটা কিনে ভালো ব্যাটারি দিতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি কম দামে কম খরচে তৈরি করবো, তাহলে 37-এর যে কোনো পুরাতন ব্যাটারি দিয়ে দিবেন। তো ওইখানে এখন আমি
এসি লাইনটা ওই যে ওখানে প্লাস, এসি লাইনের প্লাস মাইনাস নাই, এলএন লেখা আছে, ওটা আপনি কোনো প্লাস মাইনাস নাই, এইভাবে দিলেই হলো। আর যখন ব্যাটারি লাইনটা লাগাবেন তখন প্লাস মাইনাস আছে, ওখানে লেখা আছে, প্লাস মাইনাসে দেখে দিবেন, সবকিছু লেখা আছে এই এই পেন প্লেটটার ভিতরে লেখা আছে। এই যে এখন ডিসি লাইন যেটা, এটা কানেকশন দিব, মানে হচ্ছে ব্যাটারি থেকে প্লেটে, এলইডিতে, ব্যাটারি থেকে এলইডিতে, ব্যাটারি থেকে এলইডিতে যে লাইনটা দেবো সেটা লাগাইলাম। এখানে প্লাস মাইনাস আছে, আমি এক কালার তার দিয়ে দিচ্ছি, আপনারা এটা প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেবেন, ওখানে লেখা আছে প্লাস মাইনাস, ওইভাবে দিয়ে ব্যাটারিতে দিয়ে দিবেন। আমি প্লাস মাইনাসটা তারটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে ব্যাটারি লাইন, আর আগে যেটা লাগাইলাম ওইটা হলো 220 ভোল্ট এসি। কোনো ড্রাইভার নাই, এটাই ড্রাইভার। স্টেপ ডাউন বলা যায় এটাকে আসলে, এটা যেহেতু 220 ভোল্ট থেকে যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু স্টেপ ডাউন, ওই যে ওই ডিসি হয়ে জ্বলবে এটা। যাই হোক, এটা আমি এমনি বলতেছি। তো এখন এইভাবে তার দুটা, ওই যে ব্যাটারি যে লাইনটা আমরা বের করলাম সেটা এখান দিয়ে দিয়ে এখন ব্যাটারিতে লাগাবো। ব্যাটারিরও প্লাস মাইনাস দেখে লাগাবেন, ওখানে যে তারটা লাগাইছি প্লাসে, ব্যাটারির প্লাসে সেই তারটা দিবেন। আর ব্যাটারিতে অনেক সময় ঝালাই করতে পারেন না, অনেক আসে, আমি বলে কি যে ব্যাটারিতে ঝালাই করার জন্য আপনারা প্রথমে যে এভাবে ঘষে নেবেন, নেওয়ার পরে এভাবে দিয়ে একটু ধরে রাখবেন, তাহলে একটু ধরে রাখবেন তাইলে হবে। তো ব্যাটারি প্লাস মাইনাসে দিয়ে দিলাম। এবার এটা চেক করব, আগে আগে লাগিয়ে নিই ভালো করে, দেখেন আপনি, একটু দেখাই নেই। এই যে জ্বলতেছে, এই যে দেখছেন খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো এইবার আমরা এই যে ব্যাটারিটা এটার মাঝখানে দিয়ে, ব্যাটারিটা এখানে ভিতরে দিয়ে ঘাম দিয়ে দিবেন, ঘাম না দিলেও হবে, যে কোনো কিছু দিয়ে আটকে দিবেন, মানে ওখানে যেন লেগে থাকে। এই প্লেটের সাথে যদি টাচ করে তাহলে সমস্যা হতে পারে, যার কারণে ওটা, আমার কাছে গাম ছিল, আমি এটা ছিল, এটা দিয়ে আমি ব্লু গাম ছিল, এটা দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে প্লেটটা সুন্দর করে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম, ব্যাস। তারপরে সুন্দর করে প্লেটটা লাগিয়ে দেন। এখন লাগাই দিলাম, তার আগে আমি আরেকবার দেখে নেই জ্বলে কিনা। এই দেখুন সুন্দরভাবে জ্বলতেছে, অনেক আলো না? তো আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। এই যে এই দুইটা লাইন যখন একত্র করে দিবেন তখন জ্বলবে। মূলত এই দুইটা লাইন একত্র করে দিলে এটা জ্বলে। এটা এই যে জ্বলতেছে, এটা আসলে যে কারেন্ট গেলে যে জ্বলে সেটা হচ্ছে যে কারেন্ট যখন চলে যায় তখন আপনার কোনো না কোনো ডিভাইস কিন্তু প্লাগে, সকেটে বা এলইডিতে লাইন দেওয়া থাকে, যার কারণে কারেন্ট যখন চলে যায় ওই দিক দিয়ে ঘুরে এই লাইনটা কিন্তু জ্বলে, যেমন ফ্রিজে থাকে, তারপর অনেক কিছু দিয়ে লাইন দেওয়া থাকে, সেগুলো দিয়ে ঘুরে এখানে আসে কারেন্ট চলে গেলে, সেজন্য এক হয়, এক হওয়ার পরে এটা জ্বলে। এই দেখেন আমি এখন প্লাগে লাগাচ্ছি এটা, এই যে দেখুন সুন্দরভাবে জ্বলতেছে। তো এখন যদি আমি এটা খুলে দিই প্লাগটা, তাহলে দেখবেন কি হয়। প্লাগটা আমি এখন খুলে দেই,
এখন কারেন্ট গেলে যে জ্বলে সেটা হচ্ছে যে ওই যে বললাম কোনো কিছু লাইন সব থাকে যার কারণে কারেন্ট চলে গেলে দিকে ঘুরে আসে, যেমন এই যে এখানে আমি একত্র করলাম জ্বলতেছে, এই আর কি। এটা লাগানো থাকবে হোল্ডারে, আপনার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক জ্বলবে। এটা আপনারা অনেকেই জানেন, তারপর আসলে আমি তৈরি করাটা দেখালাম কিভাবে তৈরি করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।